বন্ধুরা, আশা করব আপনারা সকলে ভালো আছেন। আপনারা দেখছেন খবরের রাজনীতি। আমি সুখেন ঘোষ। আপনাদের কাছে একটাই অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। বন্ধুরা, লোকসভা নির্বাচনের বেশি বাকি নেই, খুব তাড়াতাড়ি লোকসভা নির্বাচন, আর 2 মাস মতো বাকি রয়েছে। বিভিন্ন চ্যানেলে সমীক্ষা করা শুরু হয়েছে। আজকে কথা বলবো আমি হুগলি লোকসভা কেন্দ্র নিয়ে। হুগলি লোকসভা কেন্দ্রে বামেদের কি সুযোগ রয়েছে, নাকি এবারে বিজেপি এই লোকসভা কেন্দ্রটি দখল করবে? আপনারা জানেন গতবারে বিজেপি এই লোকসভা কেন্দ্রটি দখল করেছিল, কিন্তু আপনারা যদি 2014-তে চলে যান, দেখবেন বামেরা 4,25,000-এর মতো ভোট পেয়েছিল, মানে 32%-এর কাছাকাছি। আর টিএমসি পেয়েছিল 6 লাখের বেশি ভোট পেয়েছিল। আপনারা জানেন ওখান দিয়ে রত্না নাগ জিতেছিলেন। তারপরে আপনারা কি দেখলেন 2019-এ, যেখানে বিজেপি 2014-তে প্রায় নীল ছিল, সেখানে 2019-এ বিজেপি 46%-এর কাছাকাছি ভোট পেয়ে গিয়েছে। লকেট চ্যাটার্জি জিতে গিয়েছে, প্রায় 6,71,000-এর কাছাকাছি ভোট পেয়েছে, 46% আশপাশে। আর টিএমসিকে যদি দেখেন, রত্না নাগ 5,98,97,000 ভোট পেয়েছিল। আর 2014-তে বামেরা যেখানে 4,25,000 ভোট পেয়েছিল, 32%-এর কাছাকাছি, সেই পুরো ভোট পার্সেন্টেজটা সেভ করে গিয়েছিল বিজেপির ঘরে। আর 2019-এ বামেরা পেয়েছিল মাত্র 1,25,000-এর মতো, এই 25-26,000 ভোট পেয়েছিল, 8.5%-এর কাছাকাছি ভোট পেয়েছে। এবারে বলুন, এই পরিস্থিতি থেকে কি সত্যি বামেরা কি ভালো রেজাল্ট করতে পারবে? বামেরা কি হুগলি লোকসভা কেন্দ্র দখল করতে পারবে? দেখুন, 2014-তে বিজেপি যখন প্রায় নীল ছিল, সেখানে 2019-এ বিজেপি 6,71,000 ভোট পেয়ে গেল, 46%-এর কাছাকাছি। বুঝতে পারছেন কতটা ভোট পার্সেন্টেজ বেড়ে গিয়েছিল? অ্যাকচুয়ালি ওই সময় টিএমসি বিরোধী ভোটগুলো, মানে আমি এখানে সিপিএম ভোটারকেও ধরছি, বিজেপির ঘরে গিয়েছে। মানুষ ভেবেছিল টিএমসিকে যদি পরাস্ত কেউ করতে পারে, কোনো দল করতে পারে, বিজেপি করতে পারবে, এবং মোদি মুখ কাজ করেছিল, যার ফলে বিজেপি জিতে গিয়েছিল। এবারে কিন্তু মোদি মুখ অতটা না থাকলেও আছে বলা চলে। দেখতেই পাচ্ছেন পশ্চিমবঙ্গে বিজেপির দবদবা বেড়েই চলেছে। তবে লকেট চ্যাটার্জি কতটা কাজ করেছে সন্দেহ রয়ে যায়। আপনারা জানেন শিল্প অঞ্চল, হুগলি শিল্প অঞ্চল, একের পর এক চট কারখানা বন্ধ হয়ে গিয়েছিল। আপনারা দেখেছেন সিটুর দীর্ঘ আন্দোলনে অনেক চট কারখানা ওপেন হয়েছে, যেমন ব্যারাকপুর লোকসভা কেন্দ্র আপনারা দেখেছেন। দেখুন, এবারে যেহেতু বাম জোট হচ্ছে, বাম কংগ্রেস আইএসএফ জোট করছে, সেখান থেকে একটা জিনিস স্পষ্ট, বামেদের ভোট পার্সেন্টেজ বাড়বে। যেটা 2019-এ বামেরা 1,25,000 ভোট পেয়েছিল এবং 8.5%-এর কাছাকাছি, এই ভোট পার্সেন্টেজটা বাড়িয়ে নিতে পারে। তবে আসন জিতবে কিনা ডিসাইড করবে ওখানকার মানুষ। হয়তো অনেকেই বলবে বিজেপি জিতে যাবে। দেখুন, 2019-এ যখন বিজেপি 6,71,000 ভোট পেয়েছিল, অনেকেই ভাবতে পারেনি বিজেপি এত ভোট পাবে, 46% ভোট পাবে। অনেকেই ভেবেছিল টিএমসি জিতে যাবে। যখন বিজেপি ওখান থেকে জিতে গিয়েছে, যেখানে 2014-তে নীল ছিল, এরকম ইউটার্ন হতেই পারে। তবে হয়তো অনেকে মানবে না। দেখুন, যেহেতু বাম কংগ্রেস আইএসএফ একসঙ্গে রয়েছে, পঞ্চায়েতে দেখেছেন বামেরা চোখে চোখ রেখে লড়াই করেছে। আইএসএফ ওখানে পঞ্চায়েত আসন পেয়েছে বেশ কয়েকটি, কংগ্রেস রয়েছে। বাম কংগ্রেস আইএসএফ মিলে যদি ওরকম হাওয়া চলে, বিজেপি বিরোধী হাওয়া চলে এবং টিএমসি বিরোধী হাওয়া চলে, পুরো ভোটটা বামেদের দিকে আসার সম্ভাবনা রয়েছে। তবে দেখুন, নিঃসন্দেহে আসন জিতবে কিনা সেটা তো এখন থেকে বলা সম্ভব নয়। ভোট পার্সেন্টেজ এখানে বাড়বে। বামেরা মানে বাম জোট হাড্ডাহাড্ডি লড়াই দেবে। বিজেপি বা টিএমসির মধ্যে আপনারা 2019-এ টক্কর দেখেছিলেন, এবারে কিন্তু আপনারা এখানে বাম জোটকেও ধরতে পারেন। মানে 2024-এ হাড্ডাহাড্ডির লড়াই হবে, শুধু বিজেপি টিএমসির মধ্যে নয়, এখানে বাম জোটও ঢুকে গিয়েছে। সুতরাং আগে থেকে বলা সম্ভব নয় যে এখানে বিজেপি জিতবে কি টিএমসি জিতবে কি বাম জিতবে। তবে বামেদের ভোট পার্সেন্টেজ বহু গুণ বাড়তে চলেছে, নিঃসন্দেহে বলা চলে। বামেরা 2018 বা 2019-এ যেই পরিস্থিতিতে ছিল, এখন বামেদের পরিস্থিতি অনেক ভালো। ইনসাফ যাত্রাতে আপনারা দেখেছেন, মানুষের ঢেউ দেখেছেন, বামেরা চোখে চোখ রেখে কথা বলতে শিখেছে,
প্রচুর মানুষ বামে যোগদানের হিড়িক দেখেছেন। একের পর এক পার্টি অফিস ওপেন হয়েছে। সেখান থেকে বলা যেতে পারে এই বাম ঘুরে দাঁড়াতে পারে। ভালো থাকবেন।